নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ভিডিও হলো গড়পঞ্চকোট পাহাড় নিয়ে। গড়পঞ্চকোট পাহাড়ে দুটো পয়েন্ট আছে, একটা হলো আপার ওল্ড টেম্পল এবং লোয়ার নিউ টেম্পল। কলকাতা থেকে গড়পঞ্চকোট পাহাড়ের ডিস্টেন্স রাফলি 250 কিলোমিটার। কলকাতা থেকে আরামবাগ হয়ে আসাটাই শ্রেয়। আর যদি আপনি নদীয়া ডিস্ট্রিক্টের দিক থেকে যান, কল্যাণী অথবা রানাঘাট এই সাইড থেকে, তাহলে বর্ধমান হয়ে আসাটাই সবথেকে বেস্ট হবে। পাহাড়ের নিচে হিউজ পার্কিং স্পেস আছে, ওতে পার্কিং নিয়ে আপনার ভাবতে হবে না, অবশ্যই পেড পার্কিং এটা। পার্কিংয়ে দিয়ে আশেপাশে দেখতে পারবেন জমিদার বাড়ি অবশেষ, ভাঙাচোরা বিল্ডিং এবং পুরনো ইটের দেওয়াল সব দাঁড়িয়ে আছে। এর মধ্যে একমাত্র অক্ষত আছে হলো এই টেরাকোটা টেম্পলটা, এটা লোয়ার টেম্পল বা পাহাড়ের নিচের টেম্পল। আর এই টেম্পলকে সেন্টার করেই গড়ে উঠেছে ট্যুরিজম, দোকানপাট, পার্কিং, পিকনিক স্পট সবই এর আশেপাশে। এবার এই মন্দিরের ইতিহাস সম্পর্কে একটু বলা যাক। এই মন্দিরটার প্রপার নাম হলো আদি কল্যাণেশ্বরী টেম্পল। এটা গড়পঞ্চকোট পাহাড়ের নিচে অবস্থিত। আর এই টেম্পলটাকে এস্টাবলিশ করেছিল কিং কল্যাণ শেখর। এই কল্যাণ শেখর হলো দামোদর শেখরের বংশজ। আর এই দামোদর শেখর এইখানে গড়পঞ্চকোট রয়্যাল ডাইনাস্টি এস্টাবলিশ করেছিলেন 940 আফটার ডেথ। রাজাদের সময় মন্দিরে প্রপারলি পুজো হতো, কিন্তু পরের থেকে এই মন্দিরকে অ্যাবান্ডন করা হয়, কারণ কন্টিনিউয়াস মারাঠা ইনভেশনের জন্য। আর বর্তমানে আপনারা যে মন্দির দেখতে পারবেন, এই মন্দিরটা হলো অনলি মেইন ফাউন্ডেশন। এর সারাউন্ডিংয়ে আরও মন্দিরের অনেক অংশ ছিল, সেটা আস্তে আস্তে ডিস্ট্রয়েড হয়ে গেছে। মন্দিরের স্কাল্পচার কিন্তু দেখার মতো। কিছু কিছু অংশে স্কাল্পচার এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে, আর কিছু অংশে মোটামুটি ক্ষয়ে গেছে, যেটা বিশেষ করে এখনও বোঝা যায় না। মেনটেন্যান্সের খুবই অভাব দেখা যাচ্ছে। মন্দির দর্শন শেষ হলে আপনারা জমিদার বাড়ির বা রাজবাড়ির যে অবশিষ্ট ভগ্নাশেষ আছে সেটা ঘুরে ফিরে দেখতে পারেন। কোথাও কিছু দেয়াল দাঁড়িয়ে আছে, এগুলো দেখতে পারবেন। আর দেখতে পারবেন রাস্তার দুপাশে অনেক দোকান। এখানে এরকম মূর্তি দেখতে পারবেন বিভিন্ন, তারপরে বাড়িতে নেওয়ার জিনিস, ঘর সাজানোর জিনিস, টেরাকোটার বিভিন্ন জিনিস আপনারা দেখতে পারবেন। চাইলে এগুলো নিতে পারেন। আর এখানে অনেক রেস্টুরেন্টও আছে, যেখানে আপনি খাবার অর্ডার করতে পারেন বা রেডিমেড খাবার যেগুলো আছে সেগুলো খেতেও পারেন। আমার মতে যদি আপনার পরবর্তী গন্তব্য এখান থেকে পঞ্চকোট ড্যাম হয়, তাহলে আপনি অবশ্যই এখান থেকে খেয়ে যাবেন, কেন ওখানে খাওয়ার মতো আপনি কিছুই পাবেন না। ওটা একটা পিকনিক স্পট এবং ওখানে বাইরের দোকান খুব কম, এবং দোকান থাকলেও তার রান্নার কোয়ালিটি খুবই বাজে, যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম। তাই আমি রেকমেন্ড করব এখান থেকে পঞ্চকোট ড্যামে গেলে আপনি আগে খাওয়াটা এখানে সেরে নিন আগে। এখান থেকে আপার টেম্পলে যাওয়ার রাস্তা শুরু, 750 মিটার এর আশেপাশে হবে ট্রেকিংটা। মনোরম পরিবেশ, আপনার মোটামুটি ভালোই লাগবে এখানে যেতে, শীতকালে বিশেষ করে। গরমকালে এক্সপিরিয়েন্সটা আমি আর বলতে চাইছি না, কারণ জঙ্গলের মধ্যে গরমের পরিমাণটা প্রচুর হবে। আর বর্ষাকালে এই জঙ্গলে আসতে আমি তো বিশেষ করে রিকমেন্ড করব না, কারণ এক তো প্রপার কোনো ট্রেকিংয়ের রাস্তা নেই, পুরোটাই পাথর একটু ব্যালেন্স করে দেওয়া হয়েছে অথবা একটু মাটি কেটে দেওয়া হয়েছে। শীতকাল ছাড়া এখানে ওঠা রিকমেন্ডেড না, সেফও না। 750 মিটার ট্রেক করে উঠে আপনারা এরকম একটা ভিউ দেখতে পারবেন। আর যে গেটটা আপনারা একটু দেখলেন, এই গেটটা হলো এন্ট্রান্স। যে পুরোনো টেম্পল ছিল ওল্ড টেম্পল, এটা এন্ট্রান্স। টেম্পলটা মোটামুটি ভেঙে গেছে, আর তারপরে একটা স্ট্রাকচার এটা দাঁড় করানোর চেষ্টা করেছে। ভাঙা মন্দিরের উপরে একটা পাথর দিয়ে স্ট্রাকচার দাঁড় করানোর চেষ্টা চলছে। আর মন্দিরের ভেতরে তেমন কিছুই নেই, সবটাই কাজের অধীনে, এখনও সেভাবে ডেভেলপ করা হয়নি। তবে মন্দিরের চারি সাইড থেকে এটা অন্যরকম ভিউ দেখা যায়। পাহাড়ের উপর থেকে চার কর্নার থেকে চার রকমের ভিউ দেখা যায়, যেটা আপনারা একটু ঘুরে ফিরে দেখতে পারেন বা কিছু ফটো ভিডিও নিতে পারেন। ওয়েদার ক্লিয়ার হলে ভিউটা আরও অবশ্যই ভালো হবে অনেক।
আমরা গড় পঞ্চকোট দর্শন করে এখান থেকে পুরুলিয়ার আঁকাবাঁকা এরকম রাস্তা দিয়ে, জঙ্গলের মাঝে রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছিলাম আরেকটা স্পটের উদ্দেশ্যে, যেটা গড় পঞ্চকোট পাহাড়ে একটু ইস্ট সাইডে, যেখানে স্টিল প্ল্যান্ট আছে তার পাশে। এটা হলো বিরিঞ্চিনাথের ধাম, বাবা বিরিঞ্চিনাথের মন্দির। সিঁড়ি দেখে ভয় পাবেন না, বিশেষ উঠতে হবে না, অল্প একটু উঠতে হবে। অল্প একটু উঠলেই আপনারা এই মন্দির দর্শন করতে পারবেন। এখানে চারিদিকে বিভিন্ন রকমের দেবদেবীর মন্দির আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট হলো যেমন যোগমায়ার মন্দির, যেটা আপনারা দেখছেন এখন। আর এর পাশাপাশি নিচে নেমে গেলে আপনারা একটা ওয়াটারফল দেখতে পারবেন। ওয়াটারফলটা আমরা তেমন দেখতে পারিনি, শীতকালে গেছিলাম, কারণ জলের কোনো লেয়ার ছিল না, কোনো মতে জল পড়ছিল। এটাকে ওরা জোড়া ওয়াটারফল বলছে, কেননা এদিক থেকে একটা ওদিক থেকে একটা। বর্ষাকালে আসলে খুব ভালো করে বোঝা যাবে ওয়াটারফলের ব্যাপারটা। ওয়াটারফল দর্শন করে আপনারা চলে যান মেইন বিরিঞ্চিনাথের গর্ভগৃহ, যেখানে বিরিঞ্চিনাথ বাবা বিরাজ করছেন। তো গড় পঞ্চকোট পাহাড়ে এই দুটো পয়েন্টই মেইন। আর একটা দামোদর ভিউ পয়েন্ট আছে, সেখানে 3 থেকে 4 ঘন্টা ট্রেকিং করতে হয়, যেটা আমরা অ্যাক্সেস করতে পারিনি। ওয়ান ডে ট্যুর হিসাবে এই দুটো পয়েন্টই লোকে দেখে মোটামুটি। আপনারা এরকম কিছু ফটো নিতে পারেন এখান থেকে, আর তারপরে পরবর্তী ডেস্টিনেশন পঞ্চকোট ড্যামের দিকে এগিয়ে যেতে পারেন, যেটা আমরা একটা আলাদা সেপারেট ভিডিওতে কভার করব।